বন্ধু আপনি বলে দিন, আমি তোমাদের কাছে কিছুই চাই না। উহুদের জমিনে দন্ত মোবারক নবীর ভেঙ্গেছেন, ওই উহুদের জমিনে মাথার হেলমেট ভেঙ্গে নবীর মাথা মুবারকে করা মুবারক ঢুকে গেছে, রক্ত মুবারক ঝরে গেছে। তাইফের জমিনে আমার নবীর পিঠ মুবারকে এমন ভাবে আঘাত করেছে, তাইফের তাগড়া তাগড়া যুবক আমার নবীর এমন ভাবে আঘাত করেছে, জিবরাইল আলাইহিস সালাম পাথরের মধ্যে পা রেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা বার শুধুমাত্র আমার অর্ডার দেন, আমি সব কাফের গুলোর আমি শেষ করে ফেলাই। আমার নবী বলে, জিবরাইল, আমি নবী তো রাহমাতুল লিল আলামিন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমাকে তায়েফের জমিনে রক্ত জড়াইছে, আমার নবীর এত কষ্ট দিল, এরপর আমার নবী কোনো অভিশাপ দেয় নাই। আমার নবী, আপনার নবী বলে, এর বিনিময়ে আমি কিছুই চাই না। আমার হাজার কষ্ট দিয়েছে, আমি এর বিনিময়ে কিছুই চাই না। কি চান গো নবী? কই ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। কথা বলেন ঠিক কিনা? আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত। ও যুবকের দল, চিন্তিত হওয়ার কারণ নাই। আজকে এই যে আজকে 2000 পৌরসভার ময়দানে, রেলওয়ে পাশের ময়দান, হাজার হাজার মানুষ যারা এসেছেন, আমি তো দেখতেছি এত বড় কুয়াশার ভিতরে সত্য প্রবাহ চলতেছে। হাজার হাজার মানুষ আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে যেইভাবে আপনারা বসেছেন, আমার তো মনে হয় ওই যে উহুদের জমিনে আমার নবীর মাথা মুবারকে যারা পাথর মেরেছিল, ওই পাথর দিয়ে আল্লাহর হাবিবের মাথা মুবারকে হেলমেটের করা ঢুকাইয়া দিয়েছিল। আমার তো মনে হয় ওই টাইমে যদি এই 2000-এর মানুষ, চন্দনাইশের মানুষ, চট্টগ্রামের মানুষ সেই দিন যদি তায়েফের জমিনে থাকতো, এই যুবকগুলা পাথরের বরাবর আমাদের বুকটা পাইতা দিত, মুস্তাফার বদন মুবারকে একটা পাথরও লাগতে দিত না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আরো বড় করে আল্লাহু আকবার। আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? আমরা এই দেশের জন্য জীবন দিতে চাই কি চাই না? এই দেশের সার্বভৌমত্ব নিয়ে এই 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসে দেশের দেশপ্রেমীকে উদ্বুদ্ধ হয়ে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটা কথাই বলবো, এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি দেশি কিংবা বিদেশি কোন ষড়যন্ত্র করা হয়, আবারও আরেকটা যুদ্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন কিনা বলেন? এবং এই দেশ থেকে যদি হুসাইনি চেতনাকে কেউ দাফন করে দিতে চায়, অপশক্তি যদি কায়েম করতে চায়, অন্য ধর্ম এবং যার যার মতাদর্শের বাক স্বাধীনতাকে রুদ্ধ করে দিয়ে ভিন্ন ধর্মের এজেন্ডা আকীদা বাস্তবায়ন করতে চায়, সেখানেও আবার যুদ্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ধর্ম আর দেশ, ঠিক কিনা? এই দুইটা জায়গায় সজাগ থাকবেন। 72 দল চতুর্পাশে করতেছে, এখন সাধু বেশে কথা বলতেছে, ভিতরে কুমতলব লুকায়িত আছে, এগুলো আমি টের পাইতেছি। এই জন্য বিচলিত নয়, কিন্তু এই দেশ আউলিয়া কেরামের দেশ। কেউ যদি মনে করে ওলি আল্লাহর মাজার ভেঙ্গে দিয়ে ওই আব্দুল ওয়াহাব নজদির এজেন্ডা এই বাংলাদেশে বাস্তবায়ন করবে, সুফি জনতা একটাও ঘরে বসে থাকবে না ইনশাআল্লাহ। আমি যদি না থাকি, যদি কোনো কিছু হয়েও যায়, এক থাকবেন তো ইনশাআল্লাহ, এক থাকবেন তো ইনশাআল্লাহ, ওয়াদা আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে নবীর জন্য কবুল করুক, গোসল আজমের জন্য কবুল করুক। আল্লাহ আমাদের সকলের অন্তরকে হুসাইনি চেতনায় উজ্জীবিত করে দাও। আমিন বলেন, আমিন বলেন। ভাইয়ের আমার, বেশি চিল্লাবো না, কথা একটাই, জীবন বারবার মরণ, জীবন বারবার মরণ একবার। মরবই যেহেতু, মরার মতো মরি, লড়ার মতো লড়ি, বাঁচার মতো বাঁচি।
যা কর্মু 100 চুল পরিমাণ যেন আর নিফাক বিলে এতেকাদ না থাকে। আর নিফাক বিলে এতেকাদের কারণেই কারবালা হয়েছে। আজকে কারবালার ঘটনা যদি ইহুদিরে ঘটাইতো